প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? অবশ্যই ভালো আছো সবাই। সবাই কি পড়াশোনা করছো? তো পড়াশোনা কিন্তু করতেই হবে। হ্যাঁ, আর এখন তো বাসায় থেকেই পড়তে হবে, স্কুল যেহেতু হচ্ছে না, নিজেদেরকেই পড়াশোনাটা করতে হবে। তো আজকের ক্লাসে আমরা শুরু করি। আজকের পড়াটা আমরা দেখি কি পড়া যায় আজকে। আজকে আমি তোমাদের কৃষি শিক্ষা ক্লাসটা নিব। ষষ্ঠ শ্রেণীর ছেলে মেয়েরা তোমরা কৃষি শিক্ষা বইটা নাও এবং তোমাদের চতুর্থ অধ্যায়টা তোমরা বের করো। চতুর্থ অধ্যায়ের নামটা দেখো কি লেখা আছে। বই তো বের করেছো সবাই, তাই না? হ্যাঁ, সবাই দেখো, বইটা বের করে দেখো। লেখা আছে কৃষি এবং জলবায়ু। অর্থাৎ আমাদের মানে কৃষিকাজটা আমাদের বাংলাদেশের কি অর্থনীতি বলো, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশের অর্থনীতিটাও কৃষির উপর নির্ভরশীল, তাই না? তো এই কৃষিকাজটা কিন্তু আবহাওয়া এবং জলবায়ুর উপরই নির্ভর করে। আবহাওয়া জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ে ফসল উৎপাদনের উপর প্রভাব পড়ে, তারপরে মাছ উৎপাদন, তারপরে পশু পাখি পালন, সব কিছুর উপরেই কৃষি উপাদান। এই যে মাছ পালন, সবজি উৎপাদন, ফসল চাষ, পশু পাখি পালন, এগুলো কিন্তু সবই কৃষিজ উৎপাদন। হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের কি তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, বন্যা, খরা, লবণাক্ততা বেড়ে যাচ্ছে, জমিতে লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে, ফলে আবাদি জমি কি হচ্ছে, আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে, ফসল মারা যাচ্ছে। এইসব হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে হচ্ছে। তো যাই হোক, আমরা বইটা দেখো, বইয়ের আজকে আমরা এই কৃষি ও জলবায়ু সম্পর্কে অধ্যায়ে আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে ধারণা নিব, আলোচনা করব। তো আমরা পার্ট 1 দেখি। পার্ট 1 আজকে আমরা পড়ব। পার্ট 1 কি আছে? আবহাওয়া এবং জলবায়ু। তোমরা কি জানো আবহাওয়া কি? এখন তো আমরা টেলিভিশন, রেডিওতে বিভিন্ন খবর শুনি, আবহাওয়ার খবর হয়, কিন্তু সবাই তো খেয়াল করেছো এই আবহাওয়াটা থেকেই আমরা কি দিনের তাপমাত্রা, আজকে কত সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল, সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল, তারপরে আগামীকাল বৃষ্টি হবে কিনা, আজকে বৃষ্টি হবে কিনা, মাঝারি বৃষ্টিপাত না জোরে বৃষ্টি না হালকা বৃষ্টি, এসব আমরা আগেই কি জেনে থাকি। আকাশ মেঘলা থাকবে কিনা, এসব তথ্যও জেনে থাকি। এগুলোকে বলা হয় আবহাওয়ার পূর্বাভাস। প্রশ্ন কিন্তু পরীক্ষায় এরকম আসতে পারে, আবহাওয়ার পূর্বাভাস কি? তাহলে সেক্ষেত্রে উত্তরটা হবে কি, আগামী কয়েকদিন, খেয়াল করো বইয়ে লেখা আছে, আগামী কয়েকদিন তাপমাত্রা, আর্দ্রতা, আকাশ কেমন থাকবে, এইসব আগাম তথ্যকে আবহাওয়ার পূর্বাভাস বলা হয়। আর আবহাওয়ার পূর্বাভাস, তাহলে আবহাওয়াটা কি? আবহাওয়াকে আমরা এইভাবে সংজ্ঞা দিতে পারি। আবহাওয়াকে এইভাবে বলা যায় যে কোনো স্থানের দৈনন্দিন বায়ুমণ্ডলের অবস্থাকে, অর্থাৎ কোনো স্থানের প্রতিদিনের তাপমাত্রা, তারপরে কি বৃষ্টিপাত, বায়ুর গতি, দিক ইত্যাদির অবস্থাকে আবহাওয়া বলা হয়। বুঝতে পারছো? আচ্ছা, এই যে দেখো আবহাওয়া। এখন আবহাওয়ার বৈশিষ্ট্যগুলো কি কি? আবহাওয়ার দেখো বৈশিষ্ট্যগুলো, 4টা বৈশিষ্ট্য আবহাওয়ার আমরা পড়ব। সেটা হলো স্থানীয় মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত হয়। স্থানীয় মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়। মৌসুমী বায়ু মানে ওই সময় যে বায়ুটা প্রভাবিত হয়। হ্যাঁ, শীত রকম একরকম বায়ু প্রবাহ হয়, বর্ষাকালে একরকম, গ্রীষ্মকালে একরকম, এইরকম জলীয় বাষ্পের মাত্রা এক এক রকম থাকে বায়ুতে। তো সেজন্য বলছে যে আবহাওয়াটা নির্ভর করবে স্থানীয় মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ ওই স্থানে আবহাওয়াটা কি স্থানীয় মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হবে। সে ওই মৌসুমী বায়ুর উপরই ওই এলাকার আবহাওয়াটা নির্ভর করবে। তবে আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল। আসলে বায়ুমণ্ডলটা এত দ্রুত পরিবর্তনশীল, অনেক সময় দেখবা হয়তো বা আমাদের এরকম পূর্বাভাস দিছে আগামীকাল বৃষ্টি হতে পারে বা ঝড় হতে পারে, দেখা যাচ্ছে কিছুই নাই, একদম আকাশ পরিষ্কার, বৃষ্টি নাই, ঝড় নাই, কিছু নাই। এটা কি আবহাওয়াটা পরিবর্তন হয়ে যায়, আবহাওয়ার যে উপাদানগুলো আছে সেটা পরিবর্তন হতে পারে। হ্যাঁ, সেজন্য বলছে আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল। হ্যাঁ, আর হচ্ছে
আবহাওয়া যেহেতু তাৎক্ষণিক ব্যাপার, প্রতিদিনের ব্যাপার, এই আবহাওয়ার উপাদানগুলো মাটির গুণাবলীতে প্রভাব ফেলে না, যেটা জলবায়ু প্রভাব ফেলে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট খেয়াল করো, মাটির গুণাবলীতে তেমন প্রভাব ফেলে না। তারপরে ফসলের পরিচর্যার প্রভাব বিস্তার করে। কোনো অঞ্চলের ফসলের পরিচর্যায় আবহাওয়া প্রভাব বিস্তার করে। এই কথাটা কি বুঝতে পারছো? কোনো অঞ্চলের পরিচর্যায়, ফসলের পরিচর্যায় প্রভাব বিস্তার করে, আবহাওয়া প্রভাব বিস্তার করে। অর্থাৎ আবহাওয়ার কারণে বৃষ্টি হতে পারে, বৃষ্টির কারণে হয়তো বা ফসলের যদি বৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়, বা এরকম আরো কিছু হতে পারে যে মানে বৃষ্টি হলো, তারপরে কি বলবো, তারপরে ধরো গাছটা ঠিক মতন বেড়ে ওঠেনি আবহাওয়াগত কারণে, হয়তো তাপমাত্রা বেশি পায় নাই, সূর্যের আলো বেশি পায় নাই, কম পেয়েছে। এইসব কারণ পরিচর্যার ফলে ফসলের পরিচর্যার প্রভাব বিস্তার করে। তো এই জিনিসগুলো তোমরা ছোট, তো আসলে কেবল নতুন পড়ছো, আসলে এগুলো তো পড়বে তো অবশ্যই, মুখস্থ তো করবেই, অবশ্যই বুঝে বুঝে মুখস্থ করবে। পরে যখন আরো যত বেশি পড়বে তত জিনিসগুলো আরো পরিষ্কার হয়ে যাবে। তারপরে দেখো উপাদান, আবহাওয়ার উপাদানে আমরা চলে যাই। হ্যাঁ, আবহাওয়াটাই আগে শেষ করে নিই। এগুলো হবে আবহাওয়ার বৈশিষ্ট্য। আবহাওয়ার উপাদান আমাদের 9টা আছে। কি কি? বাড়িপাত মানে বৃষ্টিপাত, তারপরে তাপমাত্রা, বায়ু গতি, বায়ুর দিক, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, মেঘমালা, দৃষ্টিগ্রাহ্যতা, সূর্যালোক। দেখো 9টা, আবার বলতেছি, দেখো বাড়িপাত, তাপমাত্রা, বায়ুর গতি, তারপরে বায়ুর দিক, বায়ুর চাপ, মেঘমালা, বায়ুর আর্দ্রতা, দৃষ্টিগ্রাহ্যতা, সূর্যালোক। এইরকম এই 9টা উপাদান। তো বাড়িপাতটা কি? দেখো বাড়িপাত সম্পর্কে আমরা একটু, প্রথম যে উপাদানটা দিছে সেটা হলো বাড়িপাত হলো বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে পতিত পানিকে বাড়িপাত বলে। অর্থাৎ বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে, অর্থাৎ উপর থেকে যে পানি পতিত হয়, নিচের দিকে নেমে আসে, সেটাই হচ্ছে বাড়িপাত বা বৃষ্টিপাত। বাড়ি মানে কিন্তু পানি, হ্যাঁ, বৃষ্টি। তারপর বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি, কুয়াশা, শিশির ইত্যাদি বাড়িপাতের অন্তর্ভুক্ত। তাহলে এই বাড়িপাতের উপাদানগুলো কি কি? বৃষ্টি, তুষারপাত, খেয়াল করো, বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি, কুয়াশা, শিশির ইত্যাদি বাড়িপাতের অন্তর্ভুক্ত। তারপর 2 নম্বরটা হলো তাপমাত্রা। তাপমাত্রা কি? দেখো কি লেখা আছে, কোনো স্থানে কোনো নির্দিষ্ট সময়ে কত গরম বা ঠান্ডা, তাই হলো তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রাটা কম না বেশি, মানে তাপটা আমরা কি অনুভব করতেছি, ঠান্ডা অনুভব করতেছি না গরম অনুভব করতেছি। যদি গরম হয় তাহলে তাপমাত্রা বেশি, যদি তাপমাত্রা কম হয় তাহলে একটু শীত শীত অনুভূত হয় ওই স্থানের, ওই নির্দিষ্ট স্থানের তাপমাত্রা। আর তাপমাত্রা নির্ভর করবে কিসের উপর? সূর্য রশ্মির উপর, তাই না? তারপরে দেখো 3 নম্বরটা আছে বায়ুর গতি। বা কোনো স্থানে নির্দিষ্ট সময়ে বাতাস কত বেগে প্রভাবিত হচ্ছে, সেটাই হচ্ছে বায়ুর গতি। এটাও একটা আবহাওয়ার উপাদান। অর্থাৎ বাতাস কি হয়? বাতাস তো প্রভাবিত হয়, এক স্থানে থেমে থাকে না, একদিক থেকে আরেক দিকে প্রভাবিত হয়। আর এটা তোমরা বুঝতে পারবে কি, যখন দেখবা যে বাতাসের সাথে ধুলা উঠতেছে, ময়লা আবর্জনা উঠতেছে, যদি জোরে বাতাস হয় তাহলে মানে কি বাতাস প্রভাবিত হচ্ছে, বা বাতাসটা বয়ে যাচ্ছে। বাইরে যদি ফাঁকা মাঠে আমরা দাঁড়াই, এরকম অনুভূত হয়। এটাকে বলা হয় নির্দিষ্ট সময়ে কত বেগে প্রভাবিত হচ্ছে, এটাই হচ্ছে বায়ুর গতি। বায়ুর দিক, গতি আর দিক মানে কি? কত বেগে প্রভাবিত হচ্ছে। দিক হচ্ছে কোন দিক থেকে কোন দিকে প্রভাবিত হচ্ছে, বাতাস কোন দিক থেকে কোন দিকে প্রভাবিত হচ্ছে, সেটাই হচ্ছে বায়ুর দিক। বুঝতে পারছো? বায়ুর আর্দ্রতা। বায়ুর আর্দ্রতা মানে কি? বায়ুর আর্দ্রতা হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। হ্যাঁ, জলীয় বাষ্প মানে পানি। অর্থাৎ বাতাসের ভিতর কিন্তু জলীয় বাষ্প থাকে, পানি কণা থাকে। সেই বাতাসের জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর আর্দ্রতা বলা হয়। ঠিক আছে? তারপরে হলো দেখো কি আছে,
বায়ুর চাপ, ভূপৃষ্ঠের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। এটা আমি আগেই লিখে ফেলেছি, বইয়ে তোমাদের একটু পরে দেওয়া আছে, দুটো পয়েন্ট নিচে দেওয়া আছে। সেটা হচ্ছে ভূপৃষ্ঠের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাকে বায়ু চাপ বলা হয়। হ্যাঁ, অর্থাৎ বায়ু তো ওই যে কি নিচের দিকে আসতে পারে, উপরের দিকে যেতে পারে, প্রভাবিত হওয়ার সময় নিচে চাপ দিয়ে যেতে পারে, প্রভাবিত হতে পারে, আবার উপরের দিকে চাপ দিয়েও প্রভাবিত হতে পারে। এগুলোকে বলা হয় বায়ুর চাপ, যে বল প্রয়োগ করবে। তারপরে মেঘমালা, আকাশে মেঘের পরিমাণ। মেঘ তো আমরা দেখি আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে, তাই না? মেঘ আসলে কি বৃষ্টির পানির কণাই তো আসলে মেঘ। এটা হচ্ছে আকাশের মেঘের পরিমাণ। তবে দৃষ্টিগ্রাহ্যতা, অর্থাৎ খালি চোখে যতদূর দেখা যায় সেটাকে বলা হয় দৃষ্টিগ্রাহ্যতা। এটাও হচ্ছে আবহাওয়ার উপাদান। অর্থাৎ খালি চোখে আমরা যা দেখতে পাচ্ছি, বায়ুমণ্ডলে যা কিছু দেখতে পাচ্ছি, যে কুয়াশা, রোদ বেশি না কম, এইরকম অনুভব করা, দেখাকেই বলা হয় দৃষ্টিগ্রাহ্যতা। তারপর সূর্যালোক। সূর্যালোক হলো দিনে সূর্যের আলো, কত ঘন্টা সূর্যের আলো পাওয়া যায় তার পরিমাণকে সূর্যালোক। সূর্যালোক মানে সূর্যের আলো, দিনে আমরা কতটুকু পেলাম সূর্যের আলো, সেটাকে বলা হয় সূর্যালোক। এটা একটা আবহাওয়ার উপাদান ধরা হয়। যেমন ছোট দিন, এটার উপরে কিন্তু আমাদের ফসল উৎপাদন নির্ভর করে। হ্যাঁ, যেমন ধরো তোমরা তো অবশ্যই শীতকাল গ্রীষ্মকাল বোঝা শিখেছ। কিছুদিন পরে আমাদের শীতকাল আসবে, আর গরমকাল তো চলে গেল। তো গ্রীষ্মকালে বা গরমকালে কি হয়, সূর্যের আলো বেশি পাওয়া যায়, হয়তো 12-13 ঘন্টা পাওয়া যায়। হ্যাঁ, 11-12 বা 13 ঘন্টা পাওয়া যায়। আর শীতকালে পাওয়া যায় 6-7 ঘন্টা। এটাই হলো সূর্যালোকের পরিমাণ। এটা কত কত ঘন্টা পাওয়া যায় তার পরিমাণই হচ্ছে সূর্যালোক। এটার উপরে কিন্তু ফসলের উৎপাদন নির্ভর করে। সেগুলো আমরা পড়বো, বড় ক্লাসে উঠলে পড়বো। আপাতত এইগুলোই জেনে রাখো, তাহলেই বুঝতে পারবে। তারপরে হলো জলবায়ু উপাদান। জলবায়ু দেখো, এই গেল আমাদের আবহাওয়া। বুঝতে মনে সমস্যা নাই, তোমরা পড়তে থাকো, অবশ্যই বুঝবে। তারপর জলবায়ু দেখো, জলবায়ু কাকে বলবে? জলবায়ু হচ্ছে আবহাওয়া হচ্ছে কি স্বল্পস্থায়ী একটা ব্যাপার। আর জলবায়ু হচ্ছে কোনো স্থানে 25-30 বৎসরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। কোনো স্থানের কত 25 থেকে 30 বছরের, 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড়কে। হ্যাঁ, গড়ই হচ্ছে জলবায়ু। তো আমরা এই যে প্রায় প্রায় শুনতে পাই যে জলবায়ু পরিবর্তনের কারণে এরকমটা হচ্ছে, আমাদের বিভিন্ন তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, ঋতুর পরিবর্তন হচ্ছে, এই কথাগুলো আমরা শুনে থাকি না, জলবায়ুর কথাটা। আর জলবায়ু সম্পর্কে জানতে হলে আমাদের আবহাওয়া সম্পর্কেই কিন্তু আগে জানতে হবে। এই আবহাওয়া নিয়েই জলবায়ু গঠিত হয়। কোনো স্থানের 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড়কেই সেই স্থানের জলবায়ু বলা হয়। এর বৈশিষ্ট্যগুলো কি? আবহাওয়ার বৈশিষ্ট্যগুলো যেমন আমরা এখানে পড়লাম, সেরকম জলবায়ুর কিছু বৈশিষ্ট্য আছে। জলবায়ু কোনো স্থানের দীর্ঘ সময়ের বায়ুমণ্ডলের গড় অবস্থা। অর্থাৎ এখানে তো সংজ্ঞায় তো আমরা পড়লামই 25 থেকে 30 বছরের গড়। তো ওই সময়ের একটা হিসাব করা হয় যে ওই স্থানে জলবায়ুটা কি ধরনের হতে পারে। হ্যাঁ, মানে একটা গড় একটা আবহাওয়ার হিসাব বের করে নেওয়া হয়, ওটাই হচ্ছে জলবায়ু। তবে জলবায়ু ধীরে পরিবর্তনশীল। হ্যাঁ, খুবই ধীরে পরিবর্তনশীল। আবহাওয়া যেমন খুবই দ্রুত পরিবর্তনশীল, জলবায়ুটা হচ্ছে খুবই ধীরে পরিবর্তনশীল। সেটা সহজে বোঝা যায় না, এটা বুঝতে হলে ধীরে ধীরে বুঝতে হবে। তারপরে মাটির গুণাবলীতে প্রভাব ফেলে। আসলে জলবায়ু পরিবর্তনের কারণেই ওই যে প্রথমে আমি বললাম যে মাটিতে বিভিন্ন বন্যা হচ্ছে, খরা হচ্ছে, লবণাক্ততার পরিমাণ বেড়ে যাচ্ছে। এগুলো হলো জলবায়ুর পরিবর্তনের কারণেই কিন্তু হচ্ছে। হ্যাঁ, জলবায়ুর যে উপাদানগুলো আছে সেসব কারণেই হচ্ছে। সেজন্য মাটির গুণাবলীতে প্রভাব ফেলে। এই তিনটা আমরা পড়লাম। আরেকটা হলো কোনো কোনো স্থানে কোনো কোনো অঞ্চলের ফসলের প্রকার জাত নির্বাচনে প্রভাব বিস্তার, আর প্রকার এবং জাত নির্বাচনে প্রভাব বিস্তার করে। আমাদের তোমরা যখন আরো মানে এই মানে পড়বা তখন দেখতে পাবা যে আমাদের সমগ্র মানে দেশটাকে কয়েকটা কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে।
হ্যাঁ, এটা হলো কি ফসল মাটির উপর নির্ভর করে কোন অঞ্চলের মাটি কীরকম, হ্যাঁ সেই রকম তার উপর নির্ভর করে এই অঞ্চলগুলোকে ভাগ করা হয়েছে। তো যে অঞ্চলের মাটি যেরকম সেই অঞ্চলের কি হচ্ছে ফসলও বিভিন্ন রকম হতে পারে। কোনো অঞ্চলে হয়তো পাট ভালো হতে পারে, কোনো অঞ্চলে হয়তো বা কি হতে পারে পাট ভালো হতে পারে, কোনো অঞ্চলে সবজি ভালো হতে পারে। এসব মাটির উপর নির্ভর করেই হয়েছে। আর এখানে দেখো 4 নম্বর পয়েন্টটা কি বলেছে যে কোনো কোনো অঞ্চলের ফসলের প্রকার ও জাত নির্বাচনে প্রভাব বিস্তার করে। যেহেতু মাটির গুণাবলীতে প্রভাব ফেলে সেহেতু ওই মাটিতেই তো ফসলের জাত এবং প্রকার নিয়ে মানে নির্বাচন করতে হবে। তাই আমি এখন দেখো জলবায়ুর উপাদানগুলো একটু আলোচনা করি। সৌর বিকিরণ, বায়ুপুঞ্জ, বায়ুর চাপ প্রক্রিয়া, সমুদ্র স্রোত, ভূমিবন্ধুরতা, এই 5টা উপাদান জলবায়ুর উপাদান। এই 5টা জলবায়ুর উপাদানের মধ্যে প্রথমটা হচ্ছে কি সৌর বিকিরণ। সৌর বিকিরণ মানে কি, পৃথিবীতে সকল শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি। হ্যাঁ, আর এই সৌর বিকিরণটা হচ্ছে সৌর বিকিরণের পার্থক্যের কারণে আবহাওয়া জলবায়ুর মধ্যে তারতম্য হয়ে থাকে। সৌর বিকিরণের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠকে উষ্ণ করে, বায়ুমণ্ডলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। এই সৌর বিকিরণটা হচ্ছে কি পৃথিবীতে সূর্য থেকে পৃথিবীর আলো আসার একটা প্রক্রিয়া, এটাই হচ্ছে সৌর বিকিরণ। এটা হলো জলবায়ুগত উপাদান। বায়ুপুঞ্জ হচ্ছে কি বায়ু পুঞ্জীভূত আকারে নির্দিষ্ট পথে চলাচল করে, অর্থাৎ বায়ু কি অনেক গতি বেশি হলে পুঞ্জীভূত হয়ে নির্দিষ্ট পথে চলাচল করে। হ্যাঁ, বায়ুপুঞ্জের উৎস স্থানের উপর কোনো স্থানের আবহাওয়া জলবায়ু নির্ভর করে। তো বায়ুচাপ প্রক্রিয়া এখানে কি লেখছে দেখো, বই দেখো একটু খেয়াল করো। 3 নম্বর পয়েন্টটা, বায়ুচাপের হ্রাস বৃদ্ধি বৃষ্টিপাতের মৌসুমীকে প্রভাবিত করে। বায়ুচাপ হ্রাস পেলে সাইক্লোন, তারপরে মেঘ বৃষ্টির সম্ভাবনা বাড়ে। আর বায়ুচাপ শুষ্ক বাড়লে শুষ্ক আবহাওয়া বিরাজ করে। ওই যে আবহাওয়া তোমরা শোনো না যে নিম্নচাপের কারণে ঝড় বৃষ্টি হতে পারে, সেই বায়ুচাপ যদি হ্রাস পায় তাহলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, আর বায়ুচাপ বাড়লে সেখানে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তারপর দেখো সমুদ্র স্রোত অনেকেই তো দেখেছো। সমুদ্র স্রোত উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, শীতল স্রোতের উপর দিয়ে বায়ু প্রভাবিত হলে তাপমাত্রা ও বৃষ্টিপাত কমে। স্রোত উষ্ণ হলে দুটোই বাড়বে, অর্থাৎ তাপমাত্রা এবং বৃষ্টিপাত বাড়বে। বুঝতে পারছো নিশ্চয়। তারপরে দেখো আছে হলো ভূমিবন্ধুরতা। সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতা ওই স্থানের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। উচ্চতা বাড়লে তাপমাত্রা এবং বায়ুচাপ কমে। ভূমিবন্ধুরতা বলতে কি বোঝা হয়? এমনিতে বন্ধুরতা বলতে কি উঁচু নিচু স্থানকে বোঝায়। আর এখানে বলেছে যেটা জলবায়ুর উপাদান, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতা ওই স্থানের জলবায়ুকে নিয়ন্ত্রণ করবে। উচ্চতা বাড়লে তাপমাত্রা এবং বায়ুচাপ কমে। একটু মনোযোগ দিয়ে পড়বা, তাহলেই বুঝতে পারবা। হ্যাঁ, আর তোমাদের যেটা এখন কাজ হবে সেটা হচ্ছে এই পয়েন্টগুলোকে মনে রাখা, এবং দেখবা পড়তে পড়তেই এগুলো তোমরা বুঝে গেছো। বারবার যদি তোমরা পড়তে থাকো, একটু বুঝে পড়তে থাকো, দেখবা যে এই ব্যাপারগুলো একটু চিন্তা করে পড়ো, এমনিই মুখস্থ হয়ে যাবে, তোমাদের মনে থাকবে। তো তোমরা পড়তে থাকো, দেখো আশা করি বুঝতে পারবে। একটু মনোযোগ দিয়ে সবাই ভালো করে পড়ো। সবাই ভালো থেকো। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পরের পাঠ আলোচনা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ, যারা তোমরা ক্লাসটা দেখতেছো, সবাইকে ধন্যবাদ।